মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে এই অঞ্চলের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি বলে আখ্যা দিয়েছেন। সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব রাজনীতির পালাবদলে তেহরান ও ওয়াশিংটনের কৌশলগত দ্বন্দ্ব যেন প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, বরং মধ্যপ্রাচ্য নীতির নতুন ইঙ্গিত বহন করছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য তেহরানের উপর দোষ চাপিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের কাছে দুইটি পথ খোলা আছে, হয় বিশৃঙ্খলা ও সন্ত্রাস অব্যাহত রাখা অথবা শান্তির পথ গ্রহণ করা। যদিও তেহরান বারবার মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা উস্কে দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। ট্রাম্প বলেছেন তিনি ইরানের সাথে একটি নতুন চুক্তি করতে ইচ্ছুক, তবে কেবল যদি দেশটির নেতারা পথ পরিবর্তন করেন। তিনি বলেন, আমি ইরানের সাথে একটি চুক্তি করতে চাই, কিন্তু যদি ইরানের নেতৃত্ব এটি প্রত্যাখ্যান করে তাহলে আমার কাছে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এর আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় ট্রাম্প। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, এ সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সোমবার কথা বলার সময় তিনি আমাকে একই কথা বলেছেন, আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে, আমি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব যেন তারা উন্নতি করতে পারে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানকে চাপে রাখার এই কৌশল বাস্তবে কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক চালগুলো একদিকে যেমন হুমকি, অন্যদিকে শান্তির আমন্ত্রণও। তবে তেহরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি এখন সকলের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র। মধ্যপ্রাচ্যের এই নাটকীয় মোড় বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার সঞ্চার করল নিঃসন্দেহে। টেস্ট রিপোর্ট, রূপালী বাংলাদেশ।